আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এ যুগে মুসলমানরা কোরআন হাদিস নিয়ে দ্বিধাগ্রস্ত। নামাজ পড়তে গেলে কেউ বলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, আবার কেউ বলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। তাই আমি কিছু দলিল আপনাদের সামনে পেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ কিতাবুল কিরাত ৭৩ নম্বর পৃষ্ঠায় এইভাবে আলোচনা করেছেন। মুফাসসির সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এই আয়াতটি নাজিল হয় ফরজ নামাজে কেরাত সম্পর্কে। এই আয়াতটি নাজিল হয়, তাহলে এই আয়াতের অর্থ এইভাবে হবে, ওয়াইদা কুরিআল কুরআন, যখন ইমাম নামাজে কোরআন তেলাওয়াত করবে, ফাসতামিউ লাহু, মুক্তাদিরা সশব্দে কেরাত বিশিষ্ট নামাজে শ্রবণ করবে, ওয়ানসিতু, নিঃশব্দ কেরাত বিশিষ্ট নামাজে মুক্তাদিরা ধ্যানমগ্ন সহকারে নীরব থাকবে, লাআল্লাকুম তুরহামুন, এতে করে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবে। হাদিসের দলিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেন, মান কানা লাহু ইমাম ফাকরাতুল ইমামি লাহু কিরাতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামের কিরাতই হলো মুক্তাদির কিরাত। এই হাদিসটি 50টিরও বেশি সনদ রয়েছে। কিছু সনদ যঈফ, কিছু সনদ সহিহ, কিছু সনদ হাসান পর্যায়ের সহিহ।